মালদার গাজল বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করার পর সেই নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করলেন গাজলের নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিলকারী ব্যক্তি প্রফুল্লচন্দ্র সরকার। তিনি নির্দল প্রার্থী হিসেবে গাজল বিধানসভায় তার নমিনেশন দাখিল করলেও শেষমেশ সেই নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করেন বলে খবর জানিয়ে রাজনৈতিক তরজায় জড়ায় বিজেপি তৃণমূল। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে গাজল বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন প্রফুল্লচন্দ্র সরকার। সেই তিনিই আবার তার নমিনেশন প্রত্যাহার করে বৃহস্পতিবার রাতে বিজেপির উত্তর মালদার প্রধান কার্যালয়ে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন বলে খবর। এই বিষয়ে বিজেপিতে যোগদানকারী প্রফুল্লচন্দ্র সরকার জানান, তিনি গাজল বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করলেও পরে বুঝতে পারেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি দল। তাই বিজেপির হাত শক্ত করতে তিনি তার নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করলেন। আমার লড়াই তো টিএমসির সাথেই, টিএমসিকে পরাজিত করার জন্যই। তো টিএমসিকে পরাজিত করতে গেলে সবথেকে শক্তিশালী দল এখন বিজেপির যাতে জয় আসে তার জন্যই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম, চলে আসলাম। আমি বিজেপিকেই সাপোর্ট করে আমার যারা কর্মী সমর্থক আছে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করলাম আর কি সবাইকে। প্রায় একই বক্তব্য শোনা গিয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর গলাতেও। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, যে দল হচ্ছে মানুষের কাছে একমাত্র ভরসার স্থল হিসেবে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে তৈরি হয়েছে, তাই গাজলে আমাদের 44 নম্বর গাজল বিধানসভা, যেখানে মাননীয় প্রফুল্লচন্দ্র সরকার মহাশয় তিনি মনোনয়নপত্র নির্দল হিসেবে দাখিল করেছিলেন। আজকে তিনি বুঝতে পেরেছেন যে এখানে মনোনয়নপত্র যদি প্রত্যাহার না করি তাহলে তৃণমূলই হচ্ছে মূলত এখানে শক্তিশালী হবে। তিনি দেখিয়ে দিলেন যে গাজলের মতো জায়গাতে, যেখানে শক্ত ঘাঁটি বিজেপির, ওই জায়গাতেও থাবা মারার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, সেটাকে তিনি আজকে তাদের যে চেষ্টা, তার যে নখ, সেটাকে পুরো ভেঙে তছনছ করে দিয়েছেন। এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে, আমাদের গাজল বিধানসভা থেকে পদ্মফুল ফুটবে, সারা বাংলায় পদ্মফুল ফুটবে এবং বাংলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির নেতৃত্বে এখানে আবার ডবল ইঞ্জিনের সরকার হবে, সোনার বাংলা হবে, বাংলার উন্নয়ন হবে। যদিও এই বিষয়ে আমল দিতে রাজি নন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর বক্তব্য, যিনি বিজেপিতে যোগদান করলেন তিনি একসময় বিজেপিতেই ছিলেন। তাকে ম্যানেজ করে বিজেপিতে নেতৃত্ব নমিনেশন প্রত্যাহার করিয়েছেন, কিন্তু এতে লাভ হবে না, গাজলে জিতবে তৃণমূলই। দেখুন, প্রফুল্ল বাবুদের মতন যারা এইসব বিজেপির সঙ্গে কোলাকুলি করছেন, বিষয়টা এটাই, গোটা গাজল জুড়ে বিজেপির বিধায়কের বিরুদ্ধে জনরোষ চলছে এবং বিজেপির কর্মীরাও মেনে নিতে পারছে না। এখন প্রফুল্লবাবুর যদি ডিএনএ টেস্ট করে দেখা যায়, তখন তাতে দেখা যাবে যে তিনি বিজেপির কোনো সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষরা বিজেপির কাছে আর ম্যানেজ হবে না। গাজলে তৃণমূল কংগ্রেসের তরুণ তাজা যুবক প্রসেনজিৎ দাস প্রচুর ভোটে জিতছে। 4 মে ফলাফলে আপনারা দেখে নেবেন।